দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী, আমরা অসংখ্য হুমকি ধামকি এবং যুক্তি তর্ক অনেক কিছু আসলে দেখেছি। এত কিছু দেখার পরেও কিন্তু আমরা সেই লাশ, আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের লাশ আমাদেরকে কিন্তু দেখতে হয়েছে। দেখুন, দেশের রাজনীতিকে এখন একটি প্রতিপক্ষ এবং প্রতিরোধ করার এবং প্রতিহিংসামূলক যে আচরণ আমরা ইদারিং দেখছি, সেটি কিন্তু আসলে কতটা যুক্তিসম্মত হবে এবং কতটা যুক্তিকর হবে সেই বিষয়গুলো কিন্তু ভেবে দেখা কিন্তু আসলে প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যেটি এখন দেখছি, একটি রাজনৈতিক দল গঠন করতে এবং সেই রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে, সেই রাজনৈতিক দলের যে একটি সুনাম, সেটিকে অর্জন করতে কিন্তু কিছু ত্যাগী মানুষের প্রয়োজন পড়ে, যাদের ত্যাগের বিনিময় কিন্তু সেই তাদের সততা, ন্যায়, নীতি, নিষ্ঠা, এটির বিনিময় কিন্তু একটি দল গঠন হয় এবং সেই দলের সুনাম কিন্তু আমরা যুগের পর যুগ কিন্তু সেটি ভোগ করে থাকি। আর সেটি কেন থাকি? কেননা কাউকে না কাউকে তো এ বিষয়ে কিন্তু আত্মবলিদান দিতে হয়েছে এবং সেটি আপনি যেভাবেই নেন না কেন, সততাও একটি আত্মবলি, সেটি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো সেটিকে নষ্ট করে দেবার জন্য, সেটিকে একটি তর্ক বিতর্কের জায়গায় ফেলার জন্য, সেটিকে একটি হিংসামূলক পর্যায়ে নিয়ে আসার জন্য আমি মনে করি ক্ষমতায় আসলে সকল কিছু সমাধান এটি হতে পারে না। কেন হতে পারে না? আপনি যেখান থেকে এসেছেন আপনার সাথে কিন্তু সেই জনগণ রয়েছে এবং আপনি যে কথা বলছেন আপনিও কিন্তু জনগণের একটি অংশ। এখন বিষয় হচ্ছে, আমরা যে রাজনীতি করি, রাজনৈতিক দল গঠন করেছি, যে রাজনৈতিক দল নিয়ে আজকে বাহবা দিচ্ছি, প্রতিনিয়ত বলিষ্ঠ কিছু কথা বলছি, সেটি কিন্তু রাজনৈতিক নয়। কেননা রাজনীতি করতে হলে আপনাকে রাজনৈতিক ভাষায় প্রয়োগ করতে হবে এবং সেই রাজনৈতিক কথাগুলোই কিন্তু বলতে হবে এবং প্রতিটি কথার সাথে দেশের মানুষের এবং একটি জাতির সম্পর্ক থাকতে হবে এবং সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত আপনারা দিতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত সেই সম্পর্ককে আপনারা উপস্থাপন করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা সেই জাতিকে একটি জায়গা থেকে, অন্ধকার থেকে আলোর পথে আপনারা নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে হয়তো বলা যাবে, কি বলা যাবে, আপনি একটি বড় দল, আপনি একটি শক্তিশালী মহল, আপনি একটি যোদ্ধারের আখড়া, এটি বলা যাবে, কিন্তু রাজনৈতিক দল কিন্তু বলা যাবে না। কেননা রাজনৈতিক দল বলতে গেলে কিন্তু আমরা, বিশেষ করে দেশের যারা মানুষ, দেশের যারা খেটে খাওয়া জনগণ রয়েছেন, দেশের যে জনগণের যে একটি অংশ, সেটিকে কিন্তু আত্মপ্রকাশ করতে হবে। কেননা আমরা প্রতিনিয়তই কিন্তু সেই আত্মপ্রকাশ করতে গিয়ে কিন্তু ব্যর্থতার একটি পরিচয় দিই। কেননা আমরা মনে করি ক্ষমতায় আসলে আমাদের কাছে সব। যদি এটি হতো তাহলে হিটলারের পতন হতো না, যদি এটি হতো তাহলে কিন্তু সেই আইয়ুব খানের পতন হতো না, যদি এটি হতো
তাহলে বঙ্গবন্ধুর পতন হতো না। যদি এটি হতো আজকে 2024 এসে, তাহলে শেখ হাসিনার পতন কিন্তু হতো না। সেই পতনের জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু আজকে দেখে নিতে হবে এবং ভাবতে হবে। আমরা না ভেবে যদি মনে করি আমাদের ক্ষমতায় সকল কিছুর উৎস, তাহলে কিন্তু আমরা ভুল করব। জাতির ক্ষমতা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি, আমরা যেটাই করি। আজকে আমার যেটি মনে হয়, আমি যে কারণে আসলে আজকে ফেসবুকে এসেছি, দেখুন, একটি রাজনৈতিক দলকে আপনারা নস্যাৎ করবেন না, কেননা বহির্বিশ্বের একটি চাপ রয়েছে, বহির্বিশ্বের একটি নীল নকশা রয়েছে, এবং বিশেষ করে যে যার পতন হলো তার কিন্তু একটি অহিংসামূলক অনুরাগ রয়েছে, যেটিকে আজকে ভাবতে হবে। প্রতিটি মানুষকে কিন্তু সেটি নিয়ে কিন্তু ভাবতে হবে। কেননা আমরা শাসনতন্ত্র দেখেছি, আমরা ফ্যাসিবাদকে দেখেছি সেই ফ্যাসিবাদের কালো মুখ, এবং সেই ফ্যাসিবাদের যে একটি নীল নকশা ইতিমধ্যেই কিন্তু বাস্তবায়ন কিন্তু তারা করে দীর্ঘ যে 17টি বছর থাকলো, আমরা কিন্তু তার সেটি জাতাকলে থেকে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই উলটপালট হতে 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 কিন্তু একজন কিন্তু এক একটি পোড়া ইট হয়ে গেছে। যার কারণে আমি বিশেষ করে আহ্বান জানাবো, অনুরোধ করব, আমরা যে বাঙালি জাতি পেয়েছি, আমরা যে বাংলার মানুষ বলি, আমরা একটি অসহায়। কেন অসহায় হই? কেননা আপনাদের যে শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্রের কাছে আমরা অসহায়। নেই, থাকে না আমাদের বাক স্বাধীনতা, থাকে না গণতান্ত্রিক অধিকার, থাকে না আমাদের মৌলিক অধিকারগুলো। এই যে অসহায়ত্ব, আর সেই অসহায়ত্বর মাঝখানে আজকে নিয়ে এসেছে কারা? একমাত্র আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ হিসেবে বাংলার মানুষের কাছে আপনারা পরিচয় দেন, এবং আপনাদের পরিচিতি সকল সময় কিন্তু আমরা দেখি, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আমরা বুঝি। সেটি কেন বুঝি? আজকে যদি যারা শহীদ হয়েছেন তারা যদি থাকতো, তাহলে তারাও হয়তো অবশ্যই কথাগুলো বুঝতো, কিন্তু তারা তো নেই। আমাদের কাছে রয়েছে সেই চেতনা, কারণ এই ব্যতীত আমরা কিছু দিতে পারছি না। কিন্তু একটির মৃত্যুর পিছনে যদি একটি করে দেশের গণতান্ত্রিক অধিকার আদায় হতো, তাহলে আমরা মনে করতাম যে হয়তো আজকে যারা শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করিনি, গাদ্দারি করিনি, শহীদের রক্তের মান আমরা দিতে পেরেছি। কিন্তু হ্যাঁ, দিয়েছি, আমরা কি দিয়েছি? দেশাত্মবোধের গান। এ ব্যতীত আমরা কিচ্ছু দিতে পারিনি। আপনি যান সেই 1971 সালে, তখন আমরা কি দিয়েছি? দেশাত্মবোধের গান। 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, আমরা কি দিয়েছি? সেই দেশাত্মবোধের গান। কিন্তু 30 লক্ষ শহীদের যদি একটি করে শহীদের রক্তের বিনিময়, একটি করে শহীদের প্রাণের বিনিময় যদি গণতন্ত্রের একটি করে শাখা যদি আমরা কায়েম করতাম, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো কিন্তু আমাদের বলতে হতো না। কেন বলতে হতো না? যে আমরা ওই কথায় বলে যে যদি আবার জন্ম নেই, সেই বাংলায় জন্ম নেব, আমি বাংলায় জন্ম নিয়ে গর্ববোধ করছি। কিন্তু আসলে গর্বের মতো এখানে কিছু নেই। কেন নেই? এই যে দীর্ঘদিনের রাজনীতি, দীর্ঘদিনের একটি সংগ্রাম, দীর্ঘদিনের মানুষের প্রতি চেতনার যে একটি উত্থান আপনারা ঘটিয়েছেন, আজকে সেই রাজনীতিকে একটি ব্যবসায়ী হিসেবে পরিণত করেছেন। জনগণ এখানে কি করবে? কারণ জনগণ তো আপনাদের শাসনতন্ত্রের কাছে অপারগতা প্রকাশ করেছে। জনগণ অসহায়, আমরা অসহায়। যার কারণে আমি মনে করি যেটি, দেখুন, বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে এবং দেশের জনগণকে ব্যবসায় পুঁজি করবেন না, তাদেরকে ডোনার হিসেবে আপনারা ভাববেন না।
একটি বার লক্ষ্য করুন যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। এই যে দেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আমি আপনাদের সাথে থাকব। কিন্তু আমাদেরকে রাজনীতির মার পেঁচে ফেলে আপনারা ব্যবসা বাণিজ্যকে উন্নত করবেন, আমাদেরকে আপনাদের ডোনার হিসেবে ভেবে নেবেন যে আমরা এখান থেকে এত মুনাফা উপার্জন করতে পারবো। এত ক্ষুধু আমার মনে হয় আসলে প্রয়োজন নেই। কেননা যাবার সময় যা নিয়ে যাব দেখেছি, কি নিয়ে যাব? কাপড় ব্যতীত আর কিছু পাবো না। কেননা কাপড়ের তো কোনো পকেট নেই ভাই, যে সেই পকেটের মধ্যে ফেলে দিই। যা কামিয়েছি সেটি এখানে করে আমরা নিয়ে যাব, আমরা কিন্তু সেটি পারবো না। হ্যাঁ, একটি জিনিস পারব, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাই তাহলে সেই গণতান্ত্রিক অধিকারগুলো আমাদের নতুন ভবিষ্যৎ, ছেলে আসবে, নাতি আসবে, তার ছেলে আসবে, তার নাতি আসবে, যুগের পর যুগ তারা এটি ভোগ করে যেতে পারবে। আসুন, এখনো সময় রয়েছে। রাজনীতিকে প্রতিপক্ষ না করে আমরা একটি মানুষ হই এবং দেশের জন্য কাজ করে দেশের মানুষ হই। এটি আজকে আপনাদের কাছে প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।